বিকাল হলেই তো খিদে লাগে, কি খাবো কি খাবো তাই ভাবি। আর নুডলসটা তো বরাবরই আমার অনেক বেশি পছন্দ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। যাই হোক, এখানে তো বিকেল হয়ে গেছে, এখন একটু নাস্তা বানাবো। আর বরাবরই তো নুডলস তো আমার অনেক বেশি পছন্দ, আর আমার মেয়েরও অনেক বেশি পছন্দ। তো বলতেছিল যে আজকে নুডলস রান্না করার জন্য, তো ভাবলাম আজকে নুডলসটা রান্না করি। আর এখানে বারবার আমি বাইরে চলে আসি এই জায়গাটা দেখার জন্য। লুডোসটা সেদ্ধ বসিয়ে আমি তো চলে গেলাম, বাবুর একটা খাতা ছিল বাহিরে, আসলে সবকিছু উঠানো শেষ, আর ওই শুধু খাতাটা উঠানো হয় নাই, তো ওই খাতাটা আনার জন্য আমি গিয়েছিলাম। তারপর তো আমাদের ওই সবজি খাতাটাই আমি তাকিয়ে দেখি যে আহা কি সুন্দর। প্রতিদিন তো দেখি মিষ্টি কুমড়া ফুল ফুটছে কিনা, আর প্রতিদিন দেখি মিষ্টি কুমড়া কত বড় বড় হয়েছে। খাতাটা নিয়ে এতে চলে আসলাম এখানে রান্না বান্নার কাজে। এরপরে তো আমি এখানে তেল দিয়ে দিলাম, আর একটু টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ। এটা চিকেন দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো হতো, কিন্তু আমি ডিম দিয়ে রান্না করব। আর একদম শর্টকাট করেই রান্না করব, কারণ সন্ধ্যা হয়ে, আর আম্মু তো এদিকে মুরগিগুলান সব ছেড়ে দিছে, আর মুরগিগুলান যে কি বিরক্তি করতেছিল। আর গ্রামের বাড়িতে মুরগি হাঁস না থাকলে তো মনেই হয় না গ্রামের ফিল। যদিও আমাদের যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন জানি না মুরগি পালন করতে পারবো কিনা, কারণ আমাদের জায়গা খুবই কম। আবার যদি উপরেতে ছাদ দিতে পারতাম তাহলে হয়তো ভাবা যেত, কিন্তু উপরে তো আমরা টিন দিয়ে দিয়েছি। ভবিষ্যতে যদি কখনো ছাদ দিতে পারি তখন হয়তো দেখা যাবে। এরপরে তো এখানে আমি ডিম দিয়ে দিলাম, তারপরে টমেটো আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে একেবারে আমি একটু হলুদ গুঁড়ো আর সবকিছু দিয়ে ডিমটা দিয়েই আমি একেবারে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আসলে বিকেলে অনেক কাজ থাকে, কারণ আম্মু তো এই মুরগিগুলো নিয়ে অনেকটা টাইম চলে যায়। আসলে বাবু কান্না করে, বাবুকে ধরতে হয়, তো যার কারণে তাড়াতাড়ি করে আর গ্রামে এসে তো কি একটা অভ্যাস হয়েছে, বিকেল বেলাতে ক্ষুধা লাগে তো কিছু না কিছু বানিয়ে খেতে হয়। তো প্রতিদিনই আমরা কিছু না কিছু বানিয়ে এরকম খেয়ে নিই। আর খেতে তো অনেক বেশি ভালো হয়েছিল নুডলসটা। আর বরাবর যেহেতু আমার নুডলস অনেক পছন্দ, এর কারণে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। আবার আমার রাজকন্যার কাছেও নাকি অনেক বেশি ভালো লাগছে। এই তো ফাইনাল লুক। এই নুডলসটা যে খেতে এত বেশি মজা কি আর বলবো, কারণ এই নুডলসটা একটু মোটা মোটা। তো এই নুডলসটা খেতে অনেক বেশি মজা। এই নুডলসটা আমি প্রথমেই খেলাম। পরে তো আমরা 5 জন লোক, তো 5 জনের জন্য একটু 5টা বাটি বেড়ে নিয়ে নিলাম। এরপর তো আব্বু আম্মু ওদিকে মুরগি উঠাচ্ছে, তো তারা তো পরে খাবে। এই তো আমার বাপজানে একটা নিয়ে নিল, এরপর আমার রাজকন্যা একটা নিয়ে নেবে। আর আমার যেহেতু কাজ নেই, আমিও এখন খেয়ে নেব। এরপরে বাবু ঘুম থেকে উঠলে বাবুকে ধরবো। রিল্যাক্সে খেতে পারলে অনেক বেশি ভালো লাগে। এই তো বসে বসে রিল্যাক্সে খেতে আসি। তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনারা এরকম বাসায় বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।